তো যখন কোনো ব্যক্তি ঘরে অবস্থান করে তখন তার করণীয় বিষয়গুলো কি হতে পারে? ঘরের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে যেটা আসলেই একজন মুমিনকে আঞ্জাম দিতে হয়। তার মধ্যে প্রথম বিষয় হতে পারে যে তার ছেলে সন্তান যারা আছে, পরবর্তী প্রজন্ম যারা আছে, তাদেরকে তার বিয়ত করা, তাদেরকে শিক্ষা দেয়া। যখন তারা উন্নত শিক্ষায় শিক্ষিত হবে, যখন তারা ইসলামী কালচারে বেড়ে উঠবে, তখন পরবর্তী প্রজন্মের ইসলাম নিয়ে আর টেনশন পোহাতে হবে না, চিন্তিত হতে হবে না। দ্বিতীয় কাজ হতে পারে, ঘরে যখন থাকবো তখন স্ত্রী, বাবা মা, পরিবার পরিজন এদের সহায়তা করা যেতে পারে, এবং এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সেরা শ্রেষ্ঠ ব্যক্তি তো সে যে তার পরিবারের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট করেছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমি আমার পরিবারের কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তি। তৃতীয় যে কাজটি হতে পারে, যখন আমরা ঘরে থাকবো তখন ঘরে বসে তেলাওয়াত, জিকির, আজকার করা যেতে পারে। কারণ ঘরের মধ্যে যখন জিকির, আজকার এবং তেলাওয়াত, নামাজ, রোজা আদায় করা হয়, তখন ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন। এটাও একটি ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঘরকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে নফল নামাজ আদায় করো, তেলাওয়াত, কোরআন মাজিদের তেলাওয়াত করো, জিকির আজকার গুলো সম্পাদন করো। অতএব আমাদের উচিত হচ্ছে যে ঘরে অবস্থানকালীন সময়ে আমাদেরকে উক্ত কাজগুলোতে মশগুল থাকা।